নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবেন সুনাইর কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। সঙ্গীত জগতে নক্ষত্র পতন, প্রয়াত সুরের সম্রাজ্ঞী আশা ভোসলে শোকে স্তব্ধ সঙ্গীত দুনিয়া। রবিবার দুপুরের কালবৈশাখী ঝড় বৃষ্টিতে শিলচর সহ কাছাড় জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি। কাছাড়ের 7-7 বিজেপি জোট জয়ী হবে, পর্যালোচনা বৈঠকের পর ঘোষণা। এবারে আজকে বিস্তারিত সংবাদ। সুনাই বিধানসভা কেন্দ্র থেকে বিশাল ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর জয়ী হবেন। রবিবার কনকপুরের বাড়িতে সুনাই ব্লক মণ্ডল কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আমিনুল হক লস্কর তার জয় সম্পর্কে নিশ্চয়তা প্রদান করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল হক লস্কর বলেন, ব্লক মণ্ডল কমিটির কর্মকর্তারা যেসব রিপোর্ট পেশ করছেন সেই রিপোর্টে বিশাল ব্যবধানে বিজয়ী হবেন তিনি। আমিনুল বলেন, সুনাইর জনগণ মন উজাড় করে তাকে ভোট দিয়েছেন, সংখ্যালঘু মেয়াদের হাত পা ভেঙেছেন, এবার মেরুদণ্ড ভেঙে দেবেন ইত্যাদি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জনগণ কংগ্রেসকে ভোট দিয়েছেন। এদিন সুনাইর বিভিন্ন জিপি থেকে আসা নেতাকর্মীরা আমিনুল হক লস্করকে মাল্যদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আমি কইতেছি না, ভোটারে কইতেছে। ভোটারে যে যারা ভোট দিছে, সাহায্য করছে, এরা উৎসাহিত হয়ে আইছে, মালা লইয়া আইছে, কেউ উত্তরি লইয়া আইছে, কেউ গামছা লইয়া আইছে। এতে ভোটাররা উৎসাহিত দেখে আমার মনে হইতেছে জয় নিশ্চিত। মানে কিরকম রিপোর্ট আইছে, মানে মন্ডল আজকে মন্ডলে যারা রিপোর্টিং করছে, মন্ডলের রিপোর্টিং মতো আমরা বেজান ভোটে জিততেছি। 25 থেকে 30,000 ভোটে। কিসের উপরে ভিত্তি করে প্রত্যেক পিএস ওয়াইজ রিপোর্ট, পিএস মন্ডলে কালেকশন করছে, পিএস টেনে যেটা রিপোর্ট দিছে ও রিপোর্টটা একটা নকরিয়া মন্ডলে আজকে রিপোর্ট সাবমিট করছে। মন্ডলে একবারে সবসময় মাইনাস অ্যাটিটিউডে মানে ক্যালকুলেশন দিচ্ছে, নট প্লাস। যেখানে আমরা 500 পাইতাম ওখানে 450 দেখাইছে, যেখানে 200 পাইতাম আমরা 150 দেখাইছে, এরকম মাইনাস দেখাইয়া দেখা গেছে আমরা 25,000 ভোটে যাচ্ছি। কোন কোন জিপি থেকে আপনি বেশি মানে ভোট হয়েছে? আর নতুন ইনক্লুড যেগুলা জিপি হয়েছে, নতুন বিশেষ করিয়া বেরেঙ্গা, বাগাডর, বাঁশকান্দি, গোবিন্দপুর, আগলাপুর, সিপার, মণিপুর, নতুন ইনক্লুড জিপিগুলাতে এটা এই জিপিটা অরিজিনালি কংগ্রেসের দুর্গ জিপি, কিন্তু এই এলাকাতে ভোট বেশি হয়েছে। আর পুরানাতে হয়েছে, কম্পারেটিভ পুরানাতে একটা কন্টেস্ট হয়েছে। নতুন ভোটাররা কি আপনাকে দিয়েছেন? নতুন ভোটাররা বেশিরভাগ আমার দিয়েছে। এমনি হিন্দু ভোট পেয়েছেন কি আপনি? ভালো সংখ্যক হিন্দু ভোট একটা ভালো সংখ্যক। হিন্দু যারা কাজের মূল্যায়ন করছে এরা ভোট দিচ্ছে। প্রাক্তন বিধায়ক, উনাকে অনেক মানুষ ভোটার আগেও পায়নি, এখনো দেখা যাচ্ছে উনার ঘরে গিয়ে যে উনি চলে গেছেন, পালিয়ে গেছেন বলছে। কেউ নেই বাড়িতে, কেউ নেই, মানুষ গিয়ে পাচ্ছে না উনাকে। বছরের পর বছর উনি বাইরে থাকেন, এই বিষয়ে কি বলবেন? জনগণের পাশে থাকেন। ওটা ভোট চলে গেছে, আর কি বলবো। আর আগে যে উনি ওনাকে পাননি, এর বিনিময়ে আমি ভোট পাবো, এটা চ্যাপ্টার ক্লোজ। এখন উনি ভাবতেছেন, মানে অনেকের পাওনা আছে, অনেকের দেওয়া পাওনা আছে, এর জন্য ভাবতেছেন। নাহলে তো উনি যেভাবে ভাবছিলেন ভোট পাবেন, এভাবে ভোট পাননি, এর জন্য ভাবতেছেন। আমার দরজা তো 24 আওয়ার্স খোলা থাকে। আমি যখন হেরেছিলাম তখনও খোলা ছিল, আজকে যদি জিতি তাও খোলা আছে। কারণ আমার তো কাউকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দেই নাই, কেউ আমার কাছে পাওয়ারও নাই, এই জন্য আমার সবসময় দরজা খোলা থাকে। এবারে কি নির্বাচনে কি পোলারাইজেশন হয়েছে নাকি? সুনাইতে তো পোলারাইজেশনের এরকম সিস্টেম নাই, যেহেতু সুনাই একটা মাইনরিটি ডমিনেটেড সমাজ। এখানে ব্যর্থতার ভোট বেশি হয়েছে। গত নির্বাচন বিধায়ক যিনি ছিলেন ব্যর্থ ছিলেন, এই ব্যর্থতার ভোট বেশি হয়েছে। আর আমাদের মুখ্যমন্ত্রী কিছুটা কথার বিরুদ্ধে ভোট হয়েছে, যে হাত পা ভেঙেছি, আগামীতে মেরুদণ্ড ভাঙবো, ওইগুলা কথার ভোট। ফের সঙ্গীত জগতে নক্ষত্র পতন, রবিবার জীবনাবসান ঘটল আশা ভোসলের। ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে
12 এপ্রিল মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতা ও কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। 11 এপ্রিল শনিবার সন্ধ্যাবেলা বুকে তীব্র সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। ইমার্জেন্সি কেয়ারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল শিল্পীকে। চিকিৎসকরা জানিয়েছিলেন তার অবস্থা সংকটজনক, সেই কারণে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়, তবে শেষ রক্ষা হয়নি। 1933 সালের 8 সেপ্টেম্বর জনপ্রিয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের বোন আশা ভোসলের জন্ম। বাড়ির সুরেলা পরিবেশেই তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই গানের প্রতি তীব্র আসক্তি ছিল। সেখান থেকেই 1948 সালের চুনারিয়া সিনেমায় সাওন আয়া গান দিয়ে তার বলিউডে অভিষেক হয়। এমনকি এর আগে মারাঠি ভাষাতেও তিনি গান গেয়েছিলেন। এছাড়া বাংলা থেকে শুরু করে উড়িয়া, তামিল, মালয়ালম একাধিক ভাষায় তার গান রয়েছে, যা আজও ভক্তদের মধ্যে একইভাবে জনপ্রিয়। শিলচর সহ কাছাড় জেলার বিভিন্ন স্থানে রবিবার দুপুরের কালবৈশাখী ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন শিলচর শহরে অফিসপাড়া ও বৃহত্তর মালুগ্রাম এলাকায় বেশ কয়েকটি বিশাল আকারের গাছ ভেঙে রাস্তা অবরুদ্ধ করে রাখে। বিদ্যুতের লাইনের বেশ ক্ষতি হয়, ফলে শহরের বিশাল এলাকা জুড়ে বিদ্যুৎ নেই। বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় শহর জুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। প্রচন্ড বাতাসে বহু কাঁচা ও আধা পাকা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 9 এপ্রিল ব্যাপক ভোটদানের হার প্রমাণ করেছে কাছাড় জেলায় বিজেপির ফলাফল এবার জয় জয় ময় হবে। ভোট পর্বে নাগরিকরা গেরুয়া দলের প্রতি আস্থা রেখে মন খুলে উচ্ছ্বাসে ভোটদান করেছেন। আর কাছাড়বাসীর এই উচ্ছ্বাস আগামী 4 মে জয়ের পূর্বাভাস দিচ্ছে। শনিবার শিলচরের নির্বাচনোত্তর পর্যালোচনা বৈঠক করল বিজেপি। কাছাড় জেলার 6টি আসনে দলের 6টি প্রার্থী শুনাইয়ে জোটের সঙ্গে অগপ প্রার্থীর জয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় ওই বৈঠকে। শ্রীভূমি জেলার ন্যাশনাল হাইওয়ে চরগুলা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। শ্রীভূমি থেকে বদরপুরের দিকে যাওয়া দুটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হলে এই ঘটনাটি ঘটে। দ্রুত গতির অটোরিকশাটি অন্য অটোরিকশাটির পেছনে ধাক্কা দেয়। আহতদের দ্রুত করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাস্থল থেকে দুটি যানবাহন উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অটোরিকশাটিতে অতিরিক্ত যাত্রী থাকায় দুর্ঘটনাটি ঘটে। বিলাতি ও চোলাই মদের রমরমা কারবারে অতিষ্ঠ চন্দ্রনাথপুরের সাধারণ মানুষ। মদের অবৈধ রমরমা কারবার বন্ধের নামে অভিযান চালিয়ে পকেট গরম করছেন আবগিরি বিভাগের কর্মীরা। নীরব জেলা পুলিশ প্রশাসন, অথচ মাতালদের বারন্তে বিষিয়ে উঠেছে জনজীবন। এবার এমন অভিযোগে সোচ্চার হলেন কাছাড়ের কাটিগড়া বিধানসভার চন্দ্রনাথপুর জিপির স্টেশন টিলার এলাকার মানুষ। অভিযোগে বলেন, গত 9 তারিখ বৃহস্পতিবার স্টেশন টিলার গরিব খেটে খাওয়া দিনমজুর মনা রিকায়াসন চন্দ্রনাথপুরের একটি ভোট সেন্টারে ভোট দিয়ে তার বাড়ি স্টেশন টিলাতে আসার পথে এই এলাকার অবৈধ মদ ব্যবসায়ী সূর্য নুনিয়া হঠাৎ মনার উপর চড়াও হয়ে মনা রিকায়াসনকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে। তখন এলাকার স্থানীয়রা হাল্লা চিৎকার শুনে উপস্থিত হয়ে আহত মনাকে বরখোলা থানায় নিয়ে গেলে সেখান থেকে বরখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেরে তার নিজ বাড়ি চন্দ্রনাথপুরে নিয়ে আসেন। গতকাল মনারি কিয়াসনের পরিবার ও এলাকাবাসী সংবাদ মাধ্যমকে ডেকে এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। আমি খালি স্যার গেছি মানে দরবার কি লাগেন করতে আসো ভোটার ইলেকশন এটাই কইছি। আর দাও আসলো হাতে আর দাম ধুলছে আর আমি ঘুরছি আমার সাইকেল লাগছে মানে খেত মারে সেদ মারছে ও সূর্য কিতা রে নামটা হ্যাঁ নুনিয়া সূর্য নুনিয়া তাও ও আগে স্যার এই সামনে এই ঘর সারি আগে মনা রেখি আসুন মনা রেখি আসুন স্যার। ও তুমি কই গেছলা? আমি ভোট দিয়ে আইছি আয়া করে ঘরে আইছি আয়া ভাত খাইমো
তো এর আগে কার কার লগে তর্কাতর্কি লাগছে এটা তো আমি কইতে পারতাম না। আমি ভাত খাইমু কইয়ে হে দা লইয়া বার হয়েছে, দৌড়ি মারিয়া এদিকে তো নাইছে আমরা ঘর দিকে। ওই যে নাম কিতা হইলে যে খে দাবর লইয়া সূর্য নুনিয়া। আমি কইতে গেলাম দাদা কিতা লাগেন দা লইয়া বার হয়েছ, অতটুকু কইতেও তো আমি সামনে গেছি, আমার ঘুরিয়া মারি দিছে পিছনের ছেলে, এই জায়গাত মারি দিছে আর আমি সামনে সঙ্গে সঙ্গে পড়ে গেছি। পড়ার পরে তো খালি রক্ত বার হয়েছে পিচকারির মতো এখানে, আর আমি জায়গাতে পড়ে গেছি। নমস্কার স্যার, আমার নাম হলো বাপ্পন কর্মকার স্যার। আমি স্টেশন চন্দ্রনাথপুর জিপি স্টেশন টিলা বাড়ি স্যার আমার। আর আমরা গ্রামের মধ্যে স্যার দেখুন 9 তারিখ আমরা ভোটের দিন, আর আমিও স্যার দেখো ভোট দিয়ে আইলাম। ভোট দিয়ে আবার সময় দেখলাম যে এখানে আমরা গ্রামের মধ্যে এমন একটা অঘটনা, এর নাম হইল সূর্য নুনিয়া। তারপরে প্রত্যেকটা ছেলেটা মানে এমন ছেলে একটা 2-3 বার ঘটনা করে আছে স্যার। এর মধ্যে স্যার ঘরের মধ্যে তারা মদ বিক্রি করা হয় করে, তারা প্রায় গ্রামের মধ্যে তারা ছোটো বড়ো সবে গিয়া খায়। এর মধ্যে যদি আমরা কোনো কিছু কোয়ার যাই তারা কোনো কথা আমরা ইয়ের মধ্যে নেই না। এর মধ্যে নানাবাদ গিয়া দেখো তারা আমরা নিজে ভাই একটা এমনভাবে মারিয়া মানুষটারে ঘরে অলরেডি এমনভাবে রাখছেন তারা মারিয়া রাখার পরে তো ছেলেটা তো আমরা একটা যে মারছেন এই ছেলেটা তো ঘরে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে তো ছেলেটা মারিয়া ভাগি দিয়েছেন স্যার এখান থেকে, মারিয়া গেছেন গিয়ে যাওয়ার পরে তো ছেলেটা আর কোনো ধরাছোঁয়া দেন না। এরপরে তো আমরা পাতে সাথে আমরা 3-4 ভাই মিলিয়ে আমরা নিয়ে গেছি ছেলেটারে, মেডিকেল নিয়ে গেছি আমরা, বরখলা থানাতে নিয়ে গেছি। থানার থেকে আমরা কইছে মেডিকেল করা, মেডিকেল করিয়ে আমরা তো যেটা আমরা গ্রাম হিসাবে যেটা আমরা করছি আমরা থানাতে রিপোর্ট পাঠিয়েছি, দেওয়া হয়েছে। তারপরে তো আজকে 3 দিন হয়ে যায় স্যার, আমরা তো বরখলা থানায় আমরা কোনো লইছে না, আমরা কোনো অ্যাকশন বলতে কোনো আমরা গ্রাম তরফেও দেখছো না। কিন্তু আমরা যে ন্যায্য যেটা বিচার আমরা সবই মিডিয়া আয়াক তারা দেখছে না। এর নাম হইল মোনার কিয়াসন। আর আমরা সবাই চাইতে স্যার দেখো এরকম পরিবার যদি এই গ্রামের মধ্যে থাকে তার আমরা আগের দিনে আরও পরিস্থিতি আপনার খারাপ হইব। আজকে আমারে কালকে এনে মাসে কালকে আমারে মারবো, পরশুদিন আরেকজনে মারবো, প্লাস আমরা ছোটো বাচ্চা কাচ্চারে মারবো, কইতে আমরা গ্রামটা স্যার শেষ করে দিব। আর এগুলা তো নতুনভাবে আইব স্যার, এই 2-2.5 বছর হয়েছে তারা আর গ্রাম থেকে আর গ্রাম এসে। আমি আবগারি এবার প্রশাসনরা কইলাম স্যার যে আমরা যাতে এই জিনিসটা ফটাফট আমরা যাতে করিয়া দিন, আমরা যেটা বিচার দিছি সরকার আইন অনুযায়ীর কাছে আমরা যাতে এটা বিচার চাই আমরা কাছে, যাতে আর কোনো মদ বিক্রি হয় না, আমরা এটা চাই। আমরা গ্রামের মধ্যে মদ বিক্রি হয় না যাতে। চোখ ধাঁধানো কার্যক্রম সংগঠনের কর্মকর্তাদের। যেহেতু কচিকাঁচা শিশুদের নিয়ে বার্ষিক উৎসব উদযাপন, শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংগঠন নৃত্যশ্রী কলানিকেতন সংগঠনের 15তম বার্ষিক উৎসব উদযাপন করে রবিবার সরস্বতী বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত কার্যক্রমে শিশুদের বিশেষ নিবেদন সবার মন কেড়ে নেয়। নৃত্যের মাধ্যমে সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। সংগঠনের পক্ষে সোনালী গোস্বামী বার্ষিক উৎসব নিয়ে এভাবে ব্যক্ত করেন সাংবাদিকদের সামনে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।